গুরদাসপুর উপজেলার বিলশা গ্রামে শুক্রবার বেলা ২টা থেকে শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবকে ধরে রাখতে নাটোর জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করেন। শুক্রবার ১২ সেপ্টেম্বর বেলা ২টায় নদী দূষণ রোধ করি নির্মল বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা দিয়ে। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সকাল থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সের মানুষের উপস্থিতি বিলপাড় মুখরিত হয়ে ওঠে। এলাকায় চলে উৎসবের আমেজ। আয়োজন করা হয় গ্রামীণ মেলার। আয়োজকরা জানান ২ কিলোমিটার দূরত্বের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ২১টি নৌকা নিবন্ধন করলেও ১০০ ফুট দৈর্ঘ্যের ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতায় প্রথম হয়ে মোটরসাইকেল জিতেছে সিরাজগঞ্জের বাঘাবাড়ির নিউ একতা এক্সপ্রেস। দ্বিতীয় হয়ে রেফ্রিজারেটর পুরস্কার জিতেছে শাহজাদপুর উপজেলার নিউ বাংলার বাঘ। তৃতীয় পুরস্কার একটি টিভি জিতেছে আল-মদিনা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব সাইদুর রহমান। অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, গুরদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফাহমিদা আফরোজ প্রমুখ। রাইদ হোসাইন, নাটোর। আমাদের এই নৌকা বাইচ আয়োজনের মাধ্যমে এখানে যারা অনেকদিন ধরে নৌকা বাইচ দেখা থেকে বঞ্চিত ছিল তারা এই নৌকা বাইচ দেখার একটা সুযোগ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আমরা চাই এভাবে নির্মল আনন্দ মানুষ উপভোগ করুক এবং এর মাধ্যমে গ্রামীণ খেলাগুলো প্রমোট করাটাই আমাদের উদ্দেশ্য। নৌকা বাইচ আমরা সবাই এনজয় করি, কিন্তু লাস্ট কবে নৌকা বাইচ হয়েছে আমার মনে নেই। ছোটোবেলায় এখানে রেগুলার নৌকা বাইচ, দীর্ঘদিন এটা হয়নি এবং এটা মানুষের যে কত আনন্দের খোরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি। আর এই আয়োজনের গোটা কৃতিত্ব জেলা প্রশাসনের।